ম্যাম, ও আমার হাজবেন্ড রাহুল, আর ইনি আমার বস। আজকে আমাদের বাড়িতে ডিনারের জন্য ওনাকে ডেকেছি। আসুন ম্যাম। স্নেহা, বলছি আমি অন্য কোনো দিন আসবো নি। আসলে আমার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, তোমাকে আমি বলতে ভুলে গেছিলাম। তুমি প্রজেক্ট ফাইলগুলো আমাকে দিয়ে দাও, আমার এখনই বেরোতে হবে। ম্যাম, এটা আপনি কি বলছেন? আপনি প্রথমবার আমাদের বাড়িতে এসেছেন, কিছু অন্তত খেয়ে যান। না খেয়ে কি করে যেতে পারেন? ঠিক আছে, তুমি এক গ্লাস জল নিয়ে আসো, আর কিছু লাগবে না আমার। ঠিক আছে ম্যাম, কিন্তু আপনি ভেতরে তো আসুন। আসুন ম্যাম। আরে পূজা এখানে? এই নিন ম্যাডাম, জল খান। স্নেহা, তুমি এক কাজ করো, তুমি ফাইলগুলো নিয়ে আসো, আমাকে এক্ষুনি বেরোতে হবে। ঠিক আছে ম্যাডাম, আপনি বসুন, আমি নিয়ে আসছি। এরপর কি হলো সেটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমিন। ঠিক আছে পূজা, আমি এখন আসছি। বাই। বাই। পূজা, এইসব কি হচ্ছে? তোমার একটু লজ্জাও করে না? তোমার বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও তুমি বসের সাথে রিলেশন করতেছো? তুমি এতটা নির্লজ্জা হবে আমি কখনো ভাবতেই পারিনি। আরে এসব করে যদি আমার প্রমোশন হয়ে যায় তাতে সমস্যা কোথায়? আর রাহুল, তুমি নিজেকে দেখেছো? ক টাকা ইনকাম করো তুমি? নিজের খরচাই চালাতে পারো না, এরপর যখন আমাকে বিয়ে করবে আমার খরচা চালাবে কি করে? আর শোনো, আমার বসের কাছে না গাড়ি বাড়ি টাকা পয়সা সবকিছু আছে। আমি তোমার মতো গরিবের সাথে থাকতে পারবো না, বসের সাথে হ্যাপি আছি আমি। নেক্সট পার্ট।